দেখো আজকের ভিডিওতে তোমাদেরকে এই ডায়াগ্রামগুলো দেখাবো। এগুলো তোমাদের জন্য রাখা আছে অনেকগুলো প্রশ্ন একই টাইপের। তোমাদের একটা ভিডিওতে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এই টাইপের প্রশ্ন তোমরা একবার প্র্যাকটিস করে ফেললে এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের অনেকের অসুবিধা হয় একটু। তো আজকের ভিডিওটি যদি কমপ্লিট করো তাহলে এগুলো নিয়ে আর অসুবিধা থাকবে না। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও কমপ্লিট করে নাও, তাহলে আশা করছি সেরকম সমস্যা থাকবে না। তো যাই হোক, দেখো একদম প্রথম প্রশ্নটা কী রয়েছে, ছাত্র। দেখো ফুটবল প্লেয়ার আর হচ্ছে হকি প্লেয়ার। তাহলে ছাত্রর মধ্যে ফুটবল প্লেয়ার বা হকি প্লেয়ার তিনটে আমাদের জিনিস দেওয়া আছে। তাহলে আমরা কী করবো, এখানে দেখো একটা সিম্পল যদি আমরা কাজ করি এখানে, তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারবো। আমরা যদি ছাত্ররা একটা গোল করি, হ্যাঁ, ছাত্ররা ফুটবল প্লেয়ার হতেও পারে আবার নাও হতে পারে, তাহলে কিছু। আবার এখানে যে হকি প্লেয়ার যেটা রয়েছে, হকি প্লেয়ার ফুটবল প্লেয়ারও হতে পারে আবার ছাত্রও হতে পারে। তাহলে এই আঁকাটা আমরা ঠিক এইভাবে আঁকবো, মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে বি অপশানটা কিন্তু সেই অনুযায়ী আমার কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এটা একদম সিম্পল ছিল। চলো আমরা নেক্সট চলে যাবো এখান থেকে। দেখো এখানে আমাদের কী কী বলে দেওয়া আছে একটু আমরা পড়ে নিই, যে কোন ছবিটি সবথেকে ভালোভাবে রম্বস, চতুর্ভুজ ও পলিগনকে সঠিকভাবে দেখায়। তাহলে এখানে আমাদের রম্বসটা অ্যাকচুয়ালি কি, রম্বসটা তোমরা আগে তোমাদের জানতে হবে না। রম্বসটা হচ্ছে ঠিক অনেকটা নিমকির মতো দেখতে, চারটে বাহুই কিন্তু নিমকির মতো দেখতে। আর চতুর্ভুজ যে কোনো প্রকার হতে পারে, যে কোনোভাবে চারটে বাহু বিশিষ্টকে আমরা চতুর্ভুজ বলি। আর পলিগন মানে কি, বহুভুজ। পলিগন মানে বহুভুজ, এরকম বিভিন্ন মানে মানে অনেক বাহু বিশিষ্ট, মানে দুইয়ের অধিক, তিন, বুঝতে পারছো আমরা বহুভুজ কাকে বলি। এক বা দুইয়ের বেশি চলে গেলে সেগুলিকে বহুভুজ বলি। আর এখানে মানে এক বচন দ্বিবচন আমরা পড়েছিলাম না ছোটোবেলা, এক বচন দ্বিবচন আর বহুবচন। তার মানে দেখতে পাচ্ছি দুটোর বাহুর বেশি চলে গেলে আমরা মেনলি বহুভুজ বলি। তা চতুর্ভুজ তো এক প্রকার বহুভুজের মধ্যেই পড়ে। তাহলে কি, চারটে বাহু যেহেতু, চতুর্ভুজ কথার অর্থে কি, ভুজ কথার অর্থে হাত বা বাহু, তাহলে চারটে বাহু বিশিষ্ট সেগুলিকে আমরা চতুর্ভুজ বলি। আর পলিগন মানে বহুভুজ, মানে অনেক বাহু বিশিষ্ট। আর রম্বস মানে তো তোমাদেরকে বললাম চারটে বাহুই থাকবে কিন্তু একটু নিমকের মতো দেখতে। তাহলে এক্ষেত্রে যদি আমরা মেলাই, তাহলে এই যে আমাদের রম্বস আর এদিকে চতুর্ভুজ সবাই কিন্তু পলিগনের মধ্যেই পড়ে। তাহলে একটা কাজ করো, এই পুরো এরিয়াটা, এই যে সবথেকে বাইরের এরিয়াটা, বাইরের যে বাহুটা মানে গোলটা, সেটাকে আমরা কী করছি, পলিগন ধরে নিচ্ছি। ঠিক আছে, বাইরেরটাকে কী ধরে নিলাম, বাইরেরটাকে আমরা পলিগন ধরলাম। এবার তার ভেতরেরটা কী ধরো, তার ভেতরে চতুর্ভুজ। কেন, চতুর্ভুজের মধ্যে বিভিন্ন আকৃতি রয়েছে, সেগুলি হতে পারে রম্বস, তারপর হচ্ছে বর্গক্ষেত্র, তারপর হচ্ছে কি আয়তক্ষেত্র, এগুলো হতে পারে। তাহলে যে দ্বিতীয়টা হচ্ছে চতুর্ভুজ, তার ভেতরেরটা হচ্ছে কি রম্বস। বুঝতে পারলে, এইভাবে আমাদের এক অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। তো আর বেশি কিছু বলতে গেলাম না এখানে, চলো আমরা নেক্সট চলে যাবো এখান থেকে। দেখো এখানটা কী বলেছে, নিচে দেওয়া কোন ভ্যান ডায়াগ্রামেটি সবথেকে ভালোভাবে ফল আর এদিকে আম আর হচ্ছে সর্ষেকে বোঝায়। ডাইরেক্ট বলে দিচ্ছি এখানে, হ্যাঁ, ফল আর আম। তাহলে আমটা তো ফলের মধ্যে পড়ে, তাহলে এই যে পুরোটা হচ্ছে ফল ধরো, ঠিক আছে, তার ভিতর হচ্ছে আম, কিন্তু শস্য জিনিসটা সম্পূর্ণ আলাদা, তাই এটাকে সম্পূর্ণ আলাদা দেখানো হয়েছে। মানে চার অপশানটা আমাদের এই অনুযায়ী কিন্তু আমাদের একদম সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো আমরা নেক্সট দেখবো এখান থেকে। দেখো এখানে কী কী বলেছে একটু পড়ে নিই আমরা। নিচে দেওয়া কোন চিত্রটি সবথেকে ভালোভাবে কঠিন, তরল ও গ্যাসকে বোঝায়। তাহলে কঠিন, তরল ও গ্যাস, তাহলে তিনটে যে পদার্থ সেগুলি তো সম্পূর্ণ আলাদা, তাই না। তাহলে তিনটে আলাদা, তার মানে এই দেখতে পাচ্ছি যে চার অপশানটা আমাদের কী হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যারা নিজে পারবে নিজেরা ট্রাই করো। এবারটা যেটা রয়েছে সেটা আমরা একটু দেখবো। এখানে কি রয়েছে, যে কাঠ, চেয়ার আর জুতো। কাঠ, চেয়ার আর জুতো, আমরা তাহলে কী করে কোনটা দেখতে পাচ্ছি, কাঠ, চেয়ার, জুতো। দেখো কাঠ দিয়ে চেয়ার হয়, ভালো কথা। তাহলে একটা কাজ করি, তাহলে কি করা যায়, কাঠ দিয়ে চেয়ার হয়, কিন্তু কাঠ দিয়ে অন্য কিছুও কিন্তু হয়, এটুকু মাথায় রাখতে হবে। কাঠ দিয়ে তো চেয়ার হয়, ঠিক আছে, এবার কাঠ দিয়ে কিন্তু অন্য কিছু হয়। তাহলে চেয়ার আবার এরও হতে পারে, স্টিলেরও হতে পারে, প্লাস্টিকেরও হতে পারে, তাই না। এই হচ্ছে ব্যাপার, মানে কাঠ দিয়ে চেয়ার হতেও পারে আবার নাও হতে পারে, তার জন্য আমরা এই জিনিসটাকে ধরতে পারছি। আর জুতো তো সম্পূর্ণ আলাদাই জিনিস, কাঠ দিয়ে চেয়ার দিয়ে হচ্ছে না, তার মানে এটাকে সম্পূর্ণ আলাদা রাখলাম। তার মানে ডি অপশানটা কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমাদের কি হচ্ছে, সঠিক অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, মানে বুঝতে পারলে কিনা বলো। যদি কোনো রকম সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর তোমাদের তো অফিসিয়াল নাম্বার দেওয়া থাকছে, যোগাযোগ করেও নিতে পারো, কোনো সমস্যা নেই। কাঠ, চেয়ার, এটা যদি তুমি কাঠ ধরো, কাঠের কিছু মানে হতে পারে যে কিছু অংশ কাঠ দিয়ে আমাদের চেয়ার তৈরি করা হয়, মানে চেয়ার অনেক চেয়ার কাঠেরও তৈরি হয় এক কথায়, কিন্তু সব চেয়ার আবার কাঠেরও তৈরি হয় না, তার জন্য কিছু অংশ বাইরেও রয়েছে। আর জুতো তো সম্পূর্ণ আলাদা এখানটায়। চলো আমরা নেক্সট প্রশ্ন এখান থেকে চলে যাব। কোন চিত্রটি সবথেকে ভালোভাবে শিল্পী, চিত্রকর ও মহিলাদেরকে বোঝায়। তাহলে শিল্পী, চিত্রকর ও মহিলাদের, তাহলে শিল্পী চিত্রকর। আচ্ছা, তাহলে একটা কাজ করা যায়, তাহলে শিল্পীর মধ্যে চিত্রকর। কেন, চিত্রকর, তারপর হচ্ছে যারা গান গায় মানে গায়ক, যারা রাইটার, ওরা সবাই তো কিছু না কিছু শিল্পী। তাহলে শিল্পীর মধ্যে চিত্রকরটা ঢুকিয়ে দেওয়া যাচ্ছে, এটা টোটালটা শিল্পী ধরছি, তার মধ্যে চিত্রকরটাকে ঢুকিয়ে দিচ্ছি। কিন্তু এখানে মহিলা, আচ্ছা, মহিলারা তো শিল্পী হতে পারে, চিত্রকর হতে পারে। তাহলে একটা কাজ করো, তাহলে এই যে এরিয়াটা ধরলে সবথেকে, এইটা হচ্ছে আমাদের শিল্পী, তার মধ্যে হচ্ছে আমাদের চিত্রকর, কিন্তু কিছু চিত্রকর তো মহিলা হতেও পারে, তাহলে এই এরিয়াটা ধরে চললে, আবার সব মহিলারা তো আবার চিত্রকর অথবা শিল্পী নাও তো হতে পারে না, তাহলে কিছু অংশ তো বাইরে থাকবেই। তাহলে সেক্ষেত্রে আমাদের এক অপশানটা আমাদের কী হয়ে গেল, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তোমাদের সেম অ্যান্সার কার আসে বলতে পারো কমেন্ট বক্সে। এবার আমরা চলে যাবো 7 দাগেরটা। দেখো নিচে দেওয়া কোন ভেন ডায়াগ্রামটি সঠিকভাবে ফুল, ফল ও পাতা মধ্যেকার সম্পর্ক বিবৃত করে। তার মানে
ফুল আর পাতা যদি হয় তাহলে তিনটে আলাদা, ঠিক আছে, তাহলে এখানে টেনশন নেওয়ার করার দরকার নেই, এরকম আমাদের কিন্তু এক অপশন সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। তিনটে জিনিসই আলাদা, কারণ সেরকম সম্পর্ক নেই না। এই জিনিসটাকে আমরা দেখব একটু, মানে কি যে ভ্রমণার্থী ট্রেন আর বাসের সম্পর্ক আমাদেরকে বোঝাচ্ছে কোনটা। দেখো যে ভ্রমণার্থী যারা তারা ট্রেনেও যেতে পারে, বাসেও যেতে পারে, এবং এই দুটো ছাড়া ট্যাক্সি বা নিজের বাইকেও যেতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা কাজ করতে পারি, যে ভ্রমণার্থী যদি মিডিলেরটা ধরি তাহলে একটা ধরতে পারি ট্রেন আর একটা ধরতে পারি পাশেটা বাস, তাহলে আরও কিছু অংশ অন্যান্য কিছু যানবাহনও তো যেতে পারে ভ্রমণার্থীরা, তাহলে সেই অনুযায়ী কিন্তু আমাদের 3 অপশানটা কিন্তু হয়ে যাবে, সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। এখানটা দেখো কি বলে দেওয়া আছে, যে সেম আর বেশি কিছু বলতে গেলাম না, যে চোর, শিক্ষক এবং অপরাধীদের সম্পর্ক বোঝায় কোনটা। চোর, শিক্ষক আর অপরাধী, তাহলে অপরাধীর মধ্যে চোর পড়ে আছে, শিক্ষক তো সম্পূর্ণ একটা অন্য প্রফেশনাল, তাই না। তো ব্যাপারটা হচ্ছে কি, অপরাধী, এটা টোটালটা অপরাধী যদি ধরি, তার মধ্যে চোরটা অপরাধ করে, তাই না। এইবার এটা গেল, আর শিক্ষক তো সম্পূর্ণ আলাদা একটা প্রফেশনাল বা পেশা, এটা তাই সেই অনুযায়ী তাহলে আমাদের কি হচ্ছে, এক অপশানটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। চলো এটা তোমরা হোমওয়ার্ক বাড়িতে তোমার দেখো কারা কারা পারছো, কমেন্ট বক্সে জানাতে পারো। দেখো এখানে পাখি, মাছ আর হচ্ছে কি মুরগির সম্বন্ধকে বোঝাচ্ছে কোনটা, পাখি, মাছ আর মুরগি। তাহলে এই যে মুরগিটা কিন্তু পাখির মধ্যে পড়ে, আর মাছ তো পুরো জলে থেকে আলাদা জিনিস। তাহলে পাখি পাখি পাখি, তাহলে পাখির মধ্যে আমাদের এটা গোটাটা পাখি, পাখির মধ্যে এটা হচ্ছে মুরগি, কারণ পাখির মধ্যে মুরগি হতে পারে, শালিক পাখি হতে, টিয়া পাখি হতে পারে, এখনও জায়গা তাহলে ফাঁকা রাখতে হবে না। তাহলে পাখির মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু অংশ যেটা কিনা পাখির মধ্যে মুরগি আসবে, আর আমরা দেখতে পাচ্ছি মাছ তো পুরো আলাদা জগতের জিনিস, তাহলে এই অপশানটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল, মানে এক অপশানটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। তো এই 10টা প্রশ্ন ছিল তোমাদের, ভালো ভালো প্রশ্ন ছিল, যেগুলো তোমাদের পরীক্ষাতে চলে আসে এরকম টাইপের প্রশ্ন। লজিকটাও বুঝতে পারলে কী করে কী হচ্ছে না হচ্ছে, যদি কোনো রকম কোয়ারিজ হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো তোমরা। তাহলে ভিডিওটি আজকে এলো, তোদের সময় ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।